ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। আজকে বানাবো দেশি মাশরুমের রেসিপি। কীভাবে বানাবো এই মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি এই রেসিপিটা বানাবো চিলি চিকেন স্টাইলে, চিলি দেশি মাশরুম। কীভাবে বানাচ্ছি এই চিলি দেশি মাশরুম আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে এই মাশরুমগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে জলটা ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর কি দেবো এর মধ্যে, পেঁয়াজ পাতার যে ওপরের অংশ সেটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাশ্মীরি যে ক্যাপসিকাম বলে যেগুলোকে সেটা কেটে নিয়েছি, টমেটো কুচো কেটে নিয়েছি, পেঁয়াজ পাতার নিচের অংশ কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা পেস্ট, রসুন কুচো। আর আমি হোমমেড বানিয়েছি এক রকমের টমেটো আর শুকনো লঙ্কাটাকে গরম জলে সেদ্ধ করে ওটাকে পেস্ট করে নিয়েছি। এরপর মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য ময়দা নিলাম, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়েছি, এরপর রসুন পেস্ট, আদা পেস্ট, আর আমার যে হোমমেড পেস্টটা টমেটো সেদ্ধ শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ধীরে ধীরে জল দিয়ে ব্যাটারটা গুলবো, যাতে বেশি পাতলাও না হয় বেশি মোটাও না হয়। ব্যাটারটা গোলার পর এর মধ্যে মাশরুমগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। একটা পাত্রে তেল গরম করে একে একে ম্যারিনেট করা মাশরুমগুলো ভেজে নেব। মাশরুমগুলো একটু লাল লাল করেই ভাজবো। মাশরুমগুলো এবার তুলে নেব। ওই পাত্রেই কুচনো রসুনগুলো দিয়ে রসুনগুলো যতক্ষণ একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজবো, যাতে তেলের মধ্যে রসুনের একটু হালকা গন্ধটা আসে। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবার পর ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। ক্যাপসিকামগুলো কিছুক্ষণ দেওয়ার পর নাড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ পাতার যে উপরের অংশটা কেটে রেখেছি সেই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ সামান্য নুন দিয়ে কিছুক্ষণ নাড়াবো। এরপর মাঝখানে জায়গা করে নিয়ে সেই তেলে একটু টমেটো সস দিলাম, আর টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে আসার পর হোমমেড পেস্টটা আমি 2 চামচ মতো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আরও কিছুক্ষণ কষাবো। সামান্য পরিমাণে জল দেবো। আমি এখানে বেশি জল দেব না, কারণ আমি এটা ড্রাই করছি। সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এরপর একে একে ম্যারিনেট করে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াবো। একদম পাতলা করে কর্নফ্লাওয়ার গুঁড়ে অল্প পরিমাণে ধীরে ধীরে কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে নাড়াতে হবে, কারণ আমি এটা ড্রাই করছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের দেশি মাশরুমের চিলি চিকেন স্টাইলে দেশি মাশরুম।